হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বারটা ছিল শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলেই আজকে বেরিয়েছিলাম। ছেলের স্কুলে পিটিএম ছিল। পিটিএম থেকে বাড়ি ফেরার আগে আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। ব্রেকফাস্ট করে ফেরার সময় আজকে রাস্তায় পেলাম পেঁয়াজকলি, যেটা ব্যাঙ্গালোরে আমি কিছুতেই খুঁজে পাই না। মানে আমি যেখানটায় থাকি সেখানে তো পাই না, অনেক খুঁজেছি। শীত পড়ার পর থেকে আমি অনেক খুঁজেছি পেঁয়াজকলি, কিন্তু সেই পেঁয়াজকলিগুলো আজকে পেলাম। এই রকম মোটা মোটা পেঁয়াজকলিটা আমি যেখানে থাকি সেখানে পাই না, তবে পেঁয়াজ পাতাটা এখানে 12 মাস পাওয়া যায়। আজকে আমি বাড়িতে রান্নার ঝামেলা রাখি না, কিন্তু কাল রবিবার আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তো তাই ভাবলাম কিছুটা রান্না এগিয়ে রাখি, কারণ একা হাতে একদিনে সব পারবো না। তাই আজকে কেটে কুটে সব রাখবো, আর ডাল আর খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনিটা করে রাখবো। তাহলে কি হবে, অনেকটা এগিয়ে থাকবে। এখানে ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, মুগ ডাল করব, ভেজ মুগের ডাল। শীতকালে খেতে খুব ভালো লাগে। আর আজকেও আমাদের দুপুরে হয়ে যাবে, বেশি করেই করছি। আর এখানে পেঁয়াজ আদা রসুন বেটে রাখলাম, আর পেঁয়াজটা একটা আলাদা জায়গায় বেটে রেখেছি, যদি লাগে সেটা দেবো। আর আদা রসুন কাঁচা লঙ্কাটা একটা পাত্রে বেটে রেখেছি। আর মাটনটা আজকে লিসিয়াসে অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেছে। আর এই হলো গামলাটা, যেটা দেখলে এটা আমি কালকে দুধ পুলি করেছিলাম, ধোয়া হয়নি। এটা ভিজতে দেবো, তারপরে মাজবো, কারণ না হলে ওটা ছাড়বে না। মাটনটা ধুয়ে ম্যারিনেট করে আজকে ফ্রিজে রেখে দেবো। আর মাছ তো বৃহস্পতিবার নিয়েই এসেছি, ওটা তো ফ্রিজেই আছে। মাছ করব আর মাটন করব, ওগুলো কালকেই করবো। ওরা কালকে আসবে, টাটকা করে দেবো। আজকে শুধু ডাল আর চাটনিটা করে রাখবো, আমাদের দুপুরেও খাওয়া হয়ে যাবে। আর সাথে করব, আজকে যেহেতু প্রথম পেঁয়াজকলিটা এসেছে আমার বাড়িতে, তাই টাটকা পেঁয়াজকলি আলু ফুলকপি দিয়ে ভাজা করব। ডালটা আমার প্রায় কমপ্লিট। ওদিকে গাঙ্গুলি বলল, কি রে একটু চা দিবি না? সত্যি এত ব্যাঙ্গালোরে ঠান্ডা পড়েছে না, ঘরে বসে বসেও ঠান্ডা লাগছে। আর ওর তো আজকে অফিস নেই, বাস আর কি। আর চাটা একটু বেশি খায় গাঙ্গুলি, সাথে এখন আমারও বেশ নেশা হয়ে গেছে। আমিও এখন খুব চা খাই। আমিও প্রায় 3-4বার ওর সাথে পাল্লা দিয়ে চা খাই। ভালোই লাগে ঠান্ডার মধ্যে গরম গরম দুধ চা। তাই ওকে 1 কাপ দিলাম, আমিও নিলাম, আর কিছুটা আবার ফ্লাক্সে রেখে দিলাম, কারণ ঠান্ডার মধ্যে কাজ করতে করতে একটু চা খেতে বেশ ভালোই লাগে। ডালটা আমার হয়ে গেছে, এবার কড়াইটা ধুয়ে আমি চাটনিটা বসিয়ে দেবো। আজকে রান্নার কাজটা শেষ করে ভেবেছি ঘর দুয়ারগুলো মুছে একটু ডাস্টিং করে নেবো, ভালো করে পরিষ্কারটা করে সাজিয়ে নেবো ঘরটা আজকে, কারণ কালকে না আর সময় হবে না। কারণ ওরা দুপুরবেলায় যেহেতু খাবে, তো দুপুরবেলার মধ্যে রান্না করে ঘর মুছে মানে সাজানোটা সম্ভব হবে না। তাই আজকে ঘরটা মুছে নেবো। আমি প্রতিদিন যদিও ঘর মুছি না, 1-2 দিন ছাড়াই মুছি, তো কালকে আর মুছবো না। আজকে ঘরটা মুছে ভালো করে ঘরটা সুন্দর করে সাজিয়ে নেব, যত বেলায় হোক। আজকে সব কাজ সেরে তারপরেই বসবো। আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে। এখানে পেঁয়াজকলি আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর সাথে আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে ডাস্টিং করছি। সকালবেলায় চান করে আমি একবার পুজো দিয়ে নিয়েছি, তাই রান্নাটা হয়ে গেলে আগে লাঞ্চ করে নেব, তারপরে বাসন ধুয়ে ঘর মুছে চানে যাব। হলো আজ দুপুরের লাঞ্চ, গরম গরম ভাত, আগের দিনের পোস্ত বাটা, পেঁয়াজকলি আলু ফুলকপি ভাজা, ডিম ভাজা আর ডাল। আজকে কাজ সারতে সারতেই বিকেল গড়িয়ে গিয়েছিল। আমি চানই করেছি 4টের সময়।
তো চান করে আর শুইনি, তখন গাঙ্গুলির সাথে বসে বসে আমিও একটু টিভি দেখছিলাম। আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা পড়েছে। আর বেলায় যেহেতু চান করেছি আরও বেশি করে ঠান্ডা লাগছিল। গাঙ্গুলি বললো, ঘরে বসেই কী করবি, চল এক পাক হেঁটে আসি, দেখবি ভালো লাগছে। সারাক্ষণ ঘরে বসে থাকলেই কি ভালো লাগবে, হাওয়া খেলেও ভালো লাগবে। তাই এক পাক হেঁটে তারপর এক কাপ গরম গরম চা খেয়ে বাড়িতে ঢুকলাম। আজ রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7:20। আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। বাইরেটা দেখো একদম অন্ধকার হয়ে আছে, সবাই এখন ঘুমাচ্ছে, রবিবার ছুটির দিন। কে ওঠে বলো তো? শুধু আমিই উঠেছি। ভোর 4টের সময় উঠে আমি মাছটা আগে বার করে আবার শুয়ে পড়েছিলাম। আর এখানে কাল রাত্রে সব সবজি কেটে ধুয়ে জল ঝরতে রেখেছি। আর এখন আমি খাচ্ছি গরম জল, কারণ ওঠার পর থেকে এদিক ওদিক ছোটোখাটো কাজ ছিল, সেগুলো সারতে সারতে জল খাওয়া হয়নি। আর এখানে কালকে রাত্রে আটা মেখে রেখেছিলাম। আর এই দেখো ডাল আর চাটনিটাও বার করে রাখলাম ফ্রিজ থেকে। আর এই যে মাটনটাও বার করে রেখেছি, কারণ সকালবেলার থেকে আমাকে রান্নাটা শুরু করে দিতে হবে। আর একবার দেখাই চলো বাইরেটার কি অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার কালো করে রয়েছে, তারপরেই দেখি বৃষ্টি নেমে গেল। ছুটির দিন সকালবেলা এরকম বৃষ্টি হলে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কম্বলের ভেতর যদি শুয়ে থাকতে পারতাম, এই বৃষ্টিটা উপভোগ করতে পারতাম, মাঝে মধ্যে এক কাপ গরম চা খেতাম আর বসে থাকতাম। কিন্তু সেটা তো আজকে না, আজকে তো প্রচুর কাজ, আজকেই তো বাড়িতে গেস্ট আসবে, কোথায় রোদ উঠবে কাজে, তবে তো এনার্জি পাবো। উঠে দেখি এরকম বৃষ্টি হচ্ছে আর ভীষণ ঠান্ডা। ভালো লাগে বলো এর মধ্যে কাজ করতে? এটা দেখেই তো, আকাশটা দেখেই আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেল। আর দেরি না করে আমি চটপট রান্নাটা বসিয়ে দিলাম। আগে করে নিচ্ছি সকালের জলখাবারের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপির তরকারি। রবিবার সকালে যত যাই হোক আমার ছেলের কিন্তু লুচি তরকারি চাই। তরকারিটা করে নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে আমি একটু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা করব। আজকে করব শাহি কাতলা কোরমা, তো তাতে পেঁয়াজ বেরেস্তাটা বেশ কিছুটা লাগবে। তো মাছটা রান্না করছি সাদা তেলে, যেহেতু গ্রেভিটা হবে হোয়াইট, ওই জন্য আমি হলুদ ব্যবহার করিনি, শুধু নুন মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভেজে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন একসাথে বাটাটা দিয়ে কষিয়ে তারপরে কাজু আর কিশমিশ বাটা দেবো, তারপরে দেবো টক দই। রান্নাটা খুব সোজা, ভালো করে কষিয়ে ফুটে উঠলে, আর এতে কোনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করব না, শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করবো, কারণ গ্রেভিটা তো পুরোটাই হোয়াইট হবে, ওই জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই বেশি করে ব্যবহার করব। আর নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে। ব্যাস শেষে গরম মশলা ছিটিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই রেডি শাহি কাতলা কোরমা। টা হয়ে গেছে, এখানে আমি এবারে চা নিয়ে বসেছি। এই গাঙ্গুলি ঘুম থেকে উঠে গেছে, ছেলেও উঠে গেছে, এখন বাজছে প্রায় 9টার মতন। আর আমি এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি কষতে। মাংসটা কারণ কষা হতে টাইম লাগবে, ওইটাই রান্না হতে বেশি টাইম লাগবে। বাকি সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে আরেকটা গ্যাসে এখন আমি বসিয়ে দিয়েছি লুচি ভাজতে। ওদের জল খাবারটা কমপ্লিট হলে তবে আমি বাকি কাজগুলো করতে পারবো, কারণ আমি আবার সাদা ভাতও করব, আবার পোলাও করব। তাই জল খাবারটা হয়ে গেলে আগে সাদা ভাতটা করে নেবো।
জলখাবারটা রেডি হয়ে গেছে। রবিবারের জলখাবার গরম গরম ফুলকো লুচি, আলু ফুলকপির তরকারি, আর কালকে দুধ পুলি করেছিলাম বললাম, নতুন গুড়ের দুধ পুলি। এই হলো আজকের ব্রেকফাস্ট। জলখাবারের পর আমি সাদা ভাতটা করে নিয়েছিলাম, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করলাম, রান্নাঘর মুছলাম, এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এখন বাজছে 11টার মতন। তো আমি চান টান করে চলে এসেছি এখানে রান্নাঘরে। আগে পুজো দিলাম, পুজো দিয়ে এখানে পোলাওটা বসালাম। আর এই দেখো গরম সাদা ভাত, ডালটাও একটু গরম করে নিলাম। আর এই হলো আমাদের মাটন, আলু দিয়ে একদম লাল লাল করে মাটনের ঝোল। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। গাঙ্গুলিকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, বললো খুব ভালো হয়েছে। তারপর ওনারা গেস্টরা খেয়ে কি বলে আগে দেখতে হবে। আর এই হলো শাহি কাতলা কোরমা, এটাও খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে কেমন হয়েছে এখন আমি জানি না, কারণ আমি রান্না করতে করতে টেস্ট করি না। আর একটু স্যালাড কেটে রেখেছি, আর একটু লেবুও কেটে রেখেছি, কারণ সাদা ভাত যেহেতু থাকছে। আর এখানে বেগুনগুলো কেটে রেখেছি, গরম গরম ভাজবো আর দেবো। আর এখানে আছে চাটনিটা। চাটনি আর ডাল তো কালকেই করে রেখেছি, তবে ডালটা বার করে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এখন গরম করে নিলাম। আর পোলাওটা হচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলে ঠান্ডায় আজকে ওকে আর চান করায়নি, বাবা ও আবার গুলি করছে, এখন ওর কাছে থাকাই যাবে না। তো আর এই দেখো এখনও বৃষ্টি হয়েই চলেছে, ঝমঝম করে বৃষ্টি। মানে এত ঠান্ডা আর ভালো লাগছে না, ওই জন্য আজকে ছেলেকে চান করায়নি। হাত পা মুখ ধুয়ে তুই জ্যাকেট খুলিস না, ঠান্ডা লেগে যাবে। তো ওরা আসার টাইম হয়ে গেছে, আমি ওই জন্য তাড়াতাড়ি করে চানটা করে নিলাম। আর পুজোও দিয়ে নিয়েছি, চান করেই আগে পুজোটা দিয়ে নিয়েছি। আর গাঙ্গুলি মিষ্টি তো এনেছে, কারণ মিষ্টি ছাড়া তো ইনকমপ্লিট হয়ে যাবে আমাদের দুপুরের লাঞ্চটা। রসমালাই নিয়ে এসছে আনন্দ থেকে। আর আমার কাজ সারতে সারতে 11টা বেজে গেছিলো, কারণ রান্নাঘরে মাছ মাংস যেহেতু রান্না হয়েছে, সেগুলো মুছে পরিষ্কার না করে তো আর আমি চান করে পুজো দিতে পারবো না। আর লোকজন এলেও ঘরের মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ থাকবে, যতই বলি কাজ করব না, সেই কাজ বেরিয়েই যায়। তো তারপর চান টান করে, আর আমি আগের দিনের শাড়িটাই পরেছি, কারণ এটাই সামনে বার করা ছিল, ভাবলাম এটাই পরে আজকে কাজ করে নিই, তারপর এটা কেচে দেবো। যারা শাড়ি ব্যবহার করে তারা জানোই তো শাড়ির প্রচুর যত্ন করতে হয়। তো এখন ভাজছি পাঁপড়, এই পাঁপড়গুলো ভাজছি চাটনি দিয়ে খাওয়ার জন্য। আর স্যালাডটা আমি একটু নুন, বিট নুন আর লেবু মাখিয়ে টেবিলটায় সাজিয়ে নিচ্ছি এবার, কারণ ওরা আসার টাইম হয়ে গেছে। টেবিলটা এবার আস্তে আস্তে গুছিয়ে নেবো, 1টা বেজে গেছে। আর বেগুনগুলো একটু ময়দা মাখিয়ে নিচ্ছি ভাজার আগে, সাদা তেলে ভাজবো, ওই পাঁপড়ের তেলটাতেই ভাজবো আর কি। এই একটু ময়দা দিয়ে ভাজলে একটু বেশ মচমচে হবে, ডাল দিয়ে গরম ভাতে খেতে ভালো লাগবে। ওরা এসে গেলে হয়তো আমি আর ভিডিও করতে পারবো না, তাই যতটুকু এখন তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখন বাজছে রাত 9টা, আর আমি রান্নাঘরে এসে গরম ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরের মাংস একটু বেঁচে গেছে, রাতে আমাদের আজকে ডিনারের জন্য হয়ে যাবে। আর মাছ 1 পিস আছে, আমার ছেলে খায়নি, ওবেলা ও শুধু মাংস দিয়েই খেয়েছে। চাটনিও একটু আছে, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো, রাতে কেউ খাবে না। ডালও অল্প একটু আছে, তো সব ফ্রিজেই যাবে, কারণ রাত্রেবেলা শুধু ওই যেটুকু মাংস বেঁচেছে ওই মাংসটুকুই খাবে সবাই। মাংস আর ভাত, মাংসটা খুব ভালো হয়েছে, আমি করেছি বলে বলবো না, মাছটাও খুব মানে টেস্ট হয়েছিল। তো স্যালাড আছে, ভাত মাংস আর স্যালাড আজকের ডিনার হয়ে যাবে। ওরা গেছে 5টা, 5:30টার সময় গেছে। ওরা খেয়ে খুব প্রশংসা করেছে, ওতেই আমার মানে সারাদিনের কি আগের দিন থেকে করা যে পরিশ্রম, তার কষ্টটা দূর হয়ে গেছে। খুব ভালো লেগেছে, ওরাও খুব আনন্দ করেছে, আমরাও খুব আনন্দ করেছি। তবে মাঝখানে আমি একটু ভিডিও করতে পারি না, কারণ জানো মানুষজন এলে একা হাতে ভিডিও আবার ওদেরকে খেতে দেওয়া আপ্যায়ন করাটা সম্ভব হয় না।
তো ওদেরকেও অ্যাটেন্ড করতে হয়। তো তারপর খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গল্প করলাম, তারপরে গিয়েছিলাম ছাদে, ছাদ থেকে নেমে এসে চাটা খেলাম। চা খেয়ে তারপর আমাদের বাড়ির কাছে একটা সাই বাবা টেম্পল আছে, খুব সুন্দর টেম্পলটা, ওখানে ঘুরতে গিয়েছিলাম। তারপরে ওরা বাড়ি চলে গেল। তারপর আমি বাড়িতে এসে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করলাম, গোছালাম, রান্নাঘরটা মোছামুছি করলাম, তারপরে জামা কাপড় ছেড়ে সন্ধে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে 8:30টার সময় উঠেছি, উঠে মানে আর বিছানা থেকে বেরোতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিলো, যেহেতু কম্বলের ভেতর ঢুকে পড়েছিলাম। তো সে তো আর থাকলে হবে না, রাতে খাবার মানে খাবার বলতে সবই ছিল, ভাতটা তো করতে হবে। ওই জন্য আমার ছেলের, দেখতে পাচ্ছ, স্কুলের জ্যাকেটটা আমি গায়ে দিয়ে রান্নাঘরে এসে আগে গরম ভাতটা বসিয়ে দিয়েছি। গরম গরম ভাত, মাংস আর স্যালাড আজকে আমাদের ডিনার। আজকেও আমি সুন্দর করে কাঁসার থালা বার করে সাজিয়ে খেতে দিয়েছিলাম, কিন্তু সেই সময় ভিডিওটা করা হয়নি, কারণ সবাই এসে গিয়েছিল। তো আর ভিডিও করে উঠতে পারি না, একা হাতে আর কত দিক করব। তো যাই হোক, আফসোস থেকে গেল যে তোমাদেরকে সুন্দর করে পরিবেশন করাটা আমি দেখাতে পারলাম না। তো এর আগের বারে তবু দেখিয়েছিলাম কিছুটা, তো এইবারে আর পারলাম না। যাক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা। আজকের মতন এখানে টাটা, টেক কেয়ার, গুড